আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুরগির মাংস রান্নার রেসিপি। তার জন্য আমি প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর এখানে দিয়ে দিলাম একটা দারুচিনি, 2টা এলাচ এবং 4-5টা লবঙ্গ। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব আধ ভাঙা করে রাখা রসুন। রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি মশলাগুলো দিয়ে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব এখানে মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে আমি কষিয়ে নিব। মুরগির মাংসটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকা খুলে আবার নেড়ে দিব। মুরগির মাংসটা হালকা কষানো হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিব। এখানে আমি 2টা আলু দিয়েছি। আলুগুলো দিয়ে আমি মাংসটাকে আবার কষিয়ে নেব। আলু এবং মাংস একসাথে কষিয়ে নেব। আলু আর মাংসটা একসাথে কষানোর জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংস এবং আলু ভালোভাবে একসাথে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব জল। মাংস এবং আলু 80% সেদ্ধ হওয়ার পরেই জলটা দিতে হবে। জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। ভালোভাবে এখন সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 5 মশলা মানে গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন মাংস রান্না রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।